Hello students, এতিয়া আমি thermodynamicsৰ আৰু কেইটামান কোৱেশ্চন চাই লওঁ। এইবিলাক কোৱেশ্চনত অলপ কনফিউজন হয় কেনেকে which of the following are not a state function তোমাক are not সুধি আছে কোনটো নহয় কোনটো হয় সেইটো কোৱা নাই are not a state function এটা আছে ফাৰ্স্ট অপচনত লিখা আছে q plus w state function হয় নে নহয় সেইটো দি আছে q w h minus s ওকে state function কোনটো নহয় মই এটো জানো কি এটো কি বুলি কয় হিট বুলি কয় আৰু এটো হল ওয়ার্ক এই দুই আৰু তিনিটো হিট আৰু ওয়ার্ক এই দুটা কি হয় পার্ট ফাংশন হয় এই দুটা কি হয় পার্ট ফাংশন এই দুটা পার্ট ফাংশন তো আমাক সুধি আছে স্টেট ফাংশন কোনটো নহয় মানে 2 আৰু 3 টো নহব সেইটো সিওর কি এই দুটা বস্তু পার্ট ফাংশন হয় কাৰণে 2 আৰু 3 কোড আছে অপচনত চাই লোৱা এই দুটা অপচনত 2 3 আছে ঠিক আছে এই ইয়াতে নাই ক্যান্সেল কৰা যায় 2 3 কোড আছে ইয়াতে আছে ওকে ঠিক আছে আৰু ইয়াতে আছে বাকি এই তিনিটা অপচনত 2 3 2 আছে এতিয়া ভালকে চোৱা প্ৰথম অপচনটো তাতে কি লিখা আছে q + w এইটো বস্তু তোমাৰ পার্ট ফাংশন হয় না স্টেট ফাংশন হয় সুধি আছে কিন্তু তুমি ফর্মুলাটো এবাৰ মনত কৰা ফর্মুলাটো কি আছিল ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স del u = q + w তাৰমানে q + w এর মিনিং কা কৰি আছে ইন্টারনাল এনার্জি q + w কাক মিনিং কৰি আছে ইন্টারনাল এনার্জি তো ইন্টারনাল এনার্জি কি হয় স্টেট ফাংশন হয় ইন্টারনাল এনার্জি কি হয় এটা স্টেট ফাংশন হয় স্টেট ফাংশন হয় পার্ট ফাংশন কেইটা আছিল তিনিটা আছিল ওয়ার্ক হিট এন্ড হিট ক্যাপাসিটি cv cp থাকে হিট ক্যাপাসিটি দুটা আছে তাৰপিছত নেক্সট আমি চাও 42 তোমালোকে নাজানিব পাৰা সেইটো হল কি গিবস ফ্রি এনার্জি del g = মই এইটো g লিখিলো কাৰণ del g এটো নাই g = h - ts g মানে হল গিবস ফ্রি এনার্জি এটা কি হয় স্টেট ফাংশন হয় বলো না পার্ট ফাংশন তোমার তিনটা আছে খালি ওয়ার্ক হিট এন্ড হিট ক্যাপাসিটি তার বাইরে বাকি সব স্টেট ফাংশন তো এই গিবস ফ্রি এনার্জি কি হবে স্টেট ফাংশন হবে এটা তো আমার যোনটো 1 আছে q + w এই q + w কি বুঝায় আছে ইন্টারনাল এনার্জি কি হয় এটা স্টেট ফাংশন হয় পার্ট ফাংশন নহয় আৰু h - ts মানে কি গিবস ফ্রি এনার্জি এই গিবস ফ্রি এনার্জি কি হয় এটা স্টেট ফাংশন হয় আমাক কি উঠিছে নট এ স্টেট ফাংশন তাৰ মানে 1 আৰু 4 টো নহয় তো ইয়াতে 4 লিখা আছে অপশন ক্যান্সেল হল ইয়াতে 1 লিখা আছে ক্যান্সেল হল এটা অপশন ডি হল বুঝি পাইছা তাৰ মানে এনেকে ভাবা যায় কি প্লাস মাইনাস কৰিলে কি হ'ব প্লাস মাইনাস কৰিলে তুমি ফর্মুলাটো চাব লাগিব q + w মানে ইন্টারনাল এনার্জি তো ইন্টারনাল এনার্জি তো কি হয় স্টেট ফাংশন হয় এখানে আমাৰ অপশনটো নহব কাৰণ নট এ স্টেট ফাংশন দি আছে h - ts মানে কি গিবস ফ্রি এনার্জি g = h - ts ঠিক আছে তো এই ফর্মুলাটো গিবস ফ্রি এনার্জি কি হ'ব স্টেট ফাংশন হ'ব পার্ট ফাংশন নহয় তো সেইকাৰণে আমাৰ অপশনটো কি হ'ব 2 and 3 ঠিক আছে নেক্সট কোৱেশ্চনটো আছে তোমাৰ for a cyclic process which of the following is not true সবাই নাই সাইক্লিক প্রসেস মানে কি সাইক্লিক প্রসেস মানে যার ইনিশিয়াল আৰু ফাইনাল পয়েন্ট সেম হয় সাইক্লিক প্রসেস মানে যার ইনিশিয়াল আৰু ফাইনাল পয়েন্টটো সেম হয় যদি ইনিশিয়াল আৰু ফাইনাল পয়েন্টৰ কথা আহে তেতিয়ালে কি ফাংশনৰ কথা আহে স্টেট ফাংশন তাৰ মানে যদি তোমাৰ কোৱেশ্চনত লিখা থাকে সাইক্লিক প্রসেস মানে কি এটা স্টেট ফাংশনৰ কথা দি আছে স্টেট ফাংশনৰ ইনিশিয়াল আৰু ফাইনাল পয়েন্টটো 0 হয় তো তাৰ ডিফারেন্সটো কি হৈ যাব 0 হৈ যাব ইনিশিয়াল পয়েন্ট আৰু ফাইনাল পয়েন্ট দুটা সেম হয় তেতিয়ালে তাৰ ডিফারেন্স কি হ'ব 0 হৈ যাব তাৰ মানে এতিয়া অপশন তুমি অপশনটো ভালকে চাই লোৱা চোৱা ইয়াতে del h আছে h এটা h মানে কি এনথালপি এটা কি ফাংশন হয় স্টেট ফাংশন হয় পার্ট ফাংশন তিনিটা আছে ওয়ার্ক হিট এন্ড হিট ক্যাপাসিটি এইটো স্টেট ফাংশন হয় তো স্টেট ফাংশন 0 হ'ব পাৰে এটো পাৰে ই মানে কি ইন্টারনাল এনার্জি তো 0 হ'ব পাৰে গিবস ফ্রি এনার্জি কি হয় স্টেট ফাংশন হয় ইও 0 হ'ব পাৰে কিন্তু ওয়ার্ক ডান কি হয় ওয়ার্ক ডান এটা পার্ট ফাংশন হয় পার্ট ফাংশন কোনোদিন 0 হ'ব নোৱাৰে যদি সাইক্লিক প্রসেস হয় সাইক্লিক প্রসেসত অনলি স্টেট ফাংশনে 0 হ'ব পার্ট ফাংশন নহয় তো পার্ট ফাংশন কোন কেইটা 0 নহয় সাইক্লিকত ওয়ার্ক কোনোদিন 0 নহয় কিউ মানে হিট কোনোদিন 0 নহয় হিট ক্যাপাসিটি cv নাইবা cp এট কনস্ট্যান্ট হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম হলে cv হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার হলে cp এই দুটাৰ টার্ম কোনোদিন 0 নহয় সাইক্লিক প্রসেসৰ কাৰণে কাৰণ সাইক্লিক প্রসেসত পার্টটোৰ ওপৰত ডিপেন্ড কৰি থাকিব এই কেইটাই পার্ট ফাংশন কেইটাই কিন্তু ইনিশিয়াল আৰু ফাইনাল পয়েন্টটো যেহেতু সেম হৈ যায় সেই কাৰণে স্টেট ফাংশন কেইটা 0 হয় তো একদম মডেল অফ দা স্টোরি এটাই সাইক্লিক প্রসেস বুলি যদি কোৱেশ্চন উঠে
তেতিয়া কোনটো 0 হ'ব এইকেইটা এই গোটেইকেইটা স্টেট ফাংশন এটা 0 হ'ব পাথ ফাংশনটো কোনোদিন 0 হ'ব নোৱাৰে আমাক সুধি আছে কি which of the following is not true true কোনটো নহয় এটো নহয় কাৰণ work done এটা পাথ ফাংশন হয় ই কোনোদিন 0 হ'ব নোৱাৰে হৈ গ'ল Next question, sir. The work done during the expansion of a gas from a volume of 4 dm cube to 6 dm cube. মানে আৰম্ভণিতে কিমান আছিল 4 dm cube. মানে ভলিউম 1 to কিমান 4 dm cube. ভলিউম 2 to কিমান আছে 6 dm cube. তাৰপিছত কি ওয়ার্ড লিখা আছে চোৱা একদম বঢ়িয়া লিখি আছে against constant external. Against constant external যদি থাকে তেতিয়ালে work done ফর্মুলা কি w equal to minus p v2 minus v1 কি হ'ব এটো প্ৰেসাৰ আমাক দিয়া আছে কিমান দিয়া আছে 3 atm v2 কিমান দিয়া আছে তোমাৰ 6 dm cube minus v1 কিমান দিয়া আছে 4 dm cube কিমান হ'ব এটো minus 3 atm multiply এখিনি মাইনাস কৰিলে 2 dm cube তাহলে টোটাল কিমান হ'ব minus 6 atm dm cube তো minus 6 atm dm cube মানে কি atm আচ্ছা কোন আইডিয়া ভালে সোয়া তো 1 dm cube 1 লিটার এতো ব্রেনত মাই থৈ দিয়া 1 dm cube 1 লিটার তাৰপিছত আৰু মই কেইটামান দিলো 1 লিটাৰত 1 লিটাৰ কেতিয়া হ'ব যেতিয়া 1000 সেন্টিমিটাৰ কিউব থাকে আৰু যদি 1 মিটাৰ কিউব থাকে তেতিয়ালে 1000 লিটাৰ 1000 লিটাৰ এই তিনটা ফর্মুলা ইম্পর্টেন্ট এটিএম ডিএম কিউব আছে তো মই এই ডিএম কিউবৰ ঠাইত কি লিখিব পাৰো লিটাৰ লিখিব পাৰো কাৰণ 1 ডিএম কিউবত 1 লিটাৰ হয় তাৰমানে ইয়াতে মই লিটাৰ লিখিব পাৰো তো এটিএম লিটাৰ মানে কিমান লিখা আছে 101.3 জুল তাহলে মোর आंसर কিমান 600 এর উসর লেগে আইব লাগে মাইনাসত থাকিব লাগে তো মাইনাসত এটো তো 6 আছে 600 এর উসরত আছে মাইনাস আমরা এই অপশন ঠিক আছে তো মেইন ইয়াতে প্রবলেম কি আছে ডিএম কিউব তো লিটার লেগে লোৱা আর 1 এটিএম লিটার কি হয় 101.3 জুল ইয়াতে যদি তোমাক শুনো এখিনি যে 1 বার লিটার মানে কিমান 100 জুল আর যদি 1 এটিএম লিটার উঠে তেতিয়ালে কিমান হ'ব 101.3 জুল এই দুটা বস্তু বহুত বেছি ইম্পর্টেন্ট হয় আৰু এইফালে এইখিনি ইম্পর্টেন্ট 1 dm cube equal to 1 liter equal to 1000 centimeter cube 1000 ml equal to 1 meter cube ওকে তো মই আৰু অলপমান বস্তু বুজাই দিম এইটো কথা আহি আছে যেহেতু লিটাৰ dm cube মই অলপমান বস্তু বুজাই দিম শুনা ভালকে শুনা মই এনেকৈ কৈছো কি 1000 centimeter cube কিমান হয় 1 লিটার এটা মই 1000 সেন্টিমিটার কিউবত 1000 ml বুলি কব পাৰো না নাই তাহলে 1 ml মানে কি 1 ml ত 1 সেন্টিমিটার কিউব ইয়াৰ মিনিং এটাই ব্লাড দিতে কয় না কি 10 cc ব্লাড দিছে 2 cc ব্লাড cc মানে হল সেন্টিমিটার কিউব ঠিক আছে তুমি এই ড্ৰপাৰে দি এনেকে জুকি ব্লাডটো দিব পাৰো না এই যে বেজিটো এনেকে দাগ বিলাক কাটা থাকে সেন্টিমিটাৰৰ দাগ বিলাক আছে 1 2 3 4 এইবিলাক যে দাগ কাটি থাকে 2 cc মানে 2 ml ব্লাড দিয়েছে 10 cc মানে 10 ml ব্লাড ঠিক আছে এই cc টোৰ মিনিং হল সেন্টিমিটার কিউব এতিয়া ধৰা এটা মই সবা না এটো এটা পারফিউমৰ বটল আছে এটো পারফিউমৰ বটল ইয়াতো সেটটো দেখা পাইছে একদম ফালতু সেট হয় কি ফর্মুলা লগাবা ইয়াতে এখিনি ধৰা ৰেক্টেঙ্গল বুলি ভাবি লবা তাৰপিছত এখিনি এটা হাফ সার্কেল বুলি ভাবি লবা তাৰপিছত এখিনি মাইনাস কৰি দিবা ইমানখিনি কাম কৰিব দৰকাৰ নাই তুমি কি কৰি লবা ইয়াৰে বটলটোৰ পিছৰ ফালে লিখা আছে কিমান ml আছে তোমাৰ তাতে লিখা আছে 25 ml ml মানে কি সেন্টিমিটার কিউব তাৰ মানে এই বটলটোৰ ভিতৰৰ যোনখিনি ভলিউম আছে কিমান হ'ব 25 সেন্টিমিটার কিউব একদম সিম্পল তাৰ মানে তুমি যদি কিবা এটা বস্তুৰ ভলিউম জানিব মন আছে তুমি এই কালিদাসৰ নিচিনা ফৰ্মুলা কেইটা লগাই লিখি একো লাভ নাই তুমি পানী ভৰাই দিবা ধৰা এটা বটল আছে এইটো এটা বটল আছে এই বটলটোত 500 ml পানী ধৰে
তো তুমি ইয়াতে আৰু কিবা এই ৰেক্টেংগুলাৰ ফৰ্মুলা সিলিন্ডাৰৰ ফৰ্মুলা এইবিলাক লগাব দৰকাৰ নাই তুমি 500 ml পানী ধৰে ml মানে কি সেন্টিমিটার কিউব তাহলে ইয়াৰ ইন্টেৰিয়ৰ যোনটো ভলিউম হয় সেইটো কিমান হ'ব 500 সেন্টিমিটার কিউব একদম ডাইৰেক্ট হৈ যায় ml ৰ ঠাইত সেন্টিমিটার কিউব লিখি দিলো তোমাৰ ধৰা এনেকে লিখা আছে কি ইয়াতে 300 লিটাৰ পানী ধৰে 300 লিটাৰ পানী ধৰে এটা বস্তু মানে এটা বাসন এটা আছে তাতে তোমাৰ 300 লিটাৰ পানী ধৰে তো এটাও দি আছে কোনবা কি ইয়াৰ ইন্টেৰিয়ৰ ভলিউমটো কিমান আছে তুমি ফৰ্মুলা ওলাব দৰকাৰ নাই 300 লিটাৰ পানী ধৰে এই লিটাৰটো কি ml লৈকে লৈ যোৱা মানে কিমান হ'ব এখিনি ml হৈ যাব 1000 এটা মাল্টিপ্লাই কৰিলে এখিনি ml হৈ যায় এই ml টো ঠাইত তুমি সেন্টিমিটার কিউব লিখি দিয়া বাস হৈ গ'ল তোমাৰ ভলিউম ঠিক আছে তো যিকোনো বস্তুৰ এটাৰ ভলিউমটো ওলাবৰ কাৰণে খালি পানী ঢালা পানী ঢালি এই ml টো ক্যালকুলেট কৰা যিমান হ'ব সিমানে তো ব্লাডৰ টাইমতো আমি কম কি 10 cc ব্লাড দি আছে মানে 10 ml ব্লাড দি আছে ঠিক আছে এইখিনি চাগে বুজি পাইছা আৰু এটা কোৱেশ্চন নেক্সট এটো কোৱেশ্চন আছে কি দা ওয়ার্ক ডান ডিউরিং রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন অফ ওয়ান রিভার্সিবল বুলি কোৱা আছে হা তো ৰিভাৰ্সিবলৰ ফৰ্মুলা লাগি যাব আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট হয় আইসোথার্মাল মানে কি dt = 0 হয় তাৰমানে টেম্পারেচার কনস্ট্যান্ট এতিয়া হদি আছে কি 1 mole of hydrogen gas at 25 degree celsius from pressure 20 atm to 10 atm আচ্ছা ওয়ার্ক ডান ওলা হৈছে তাহলে তোমার ওয়ার্ক ডান রিভার্সিবল ফর্মুলাটো কি আছে ওয়ার্ক ডানৰ w = nRT ln v2/v1 ইয়াতে v কথা লিখা আছে নেকি নাই লিখা তাৰ মানে কিহৰ কথা লিখা আছে ইয়াতে প্ৰেসাৰৰ কথা লিখা আছে প্ৰেসাৰ অফ 20 atm to 10 atm তাৰ মানে আৰম্ভণিতে কি আছিল প্ৰেসাৰ p1 কিমান আছিল 20 atm 20 আৰু প্ৰেসাৰটো পিছত কিমান হ'ল 10 atm from इतना to इतना ओके ठीक है सर तो আমার ফর্মুলা কি আছে প্রেসারের কারণে ln v2 to উল্টা হয়ে যাব p2 তলত হয়ে যাব আর p1 উপর হয়ে যাব মাইনাস n মানে কি নাম্বার অফ মোল কিমান লেখা আছে এতে 1 মোল লেখা আছে 1 মাল্টিপ্লাই আর এর ভ্যালু কিমান দিয়া আছে 2 টেম্পারেচার তো কেলভিনত লাগে কিমান আছে 225 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন আর ইয়াতে কিব ln p1 কিমান দিয়া আছে p1 20 আৰু তোমাৰ p2 10 দিয়া আছে তাৰমানে 0 0 ক্যান্সেল ln 2 মানে কিমান হ'ব 1 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 298 মাল্টিপ্লাই ln 2 শুনাই দিয়া ln 2 আমি ভ্যালু পাবৰ কাৰণে প্ৰথমে তাক লগলৈকে কনভাৰ্ট কৰিব লাগিব লগলৈকে কেনেকৈ কনভাৰ্ট কৰে -2 298 2.303 log of 2 value किमान 0.3 है तो 298 into 2.303 log of 2 value किमान 0.3 बस इतनी कैलकुलेट कर दिबा किमान আছে ইয়াতে 298 আছে মাইনাস আছে তো মাইনাস থকা অপশন কোনটো আছে এটো আছে অপশন ডি অপশন बस এখানে না এতিয়া মই তোমাক এটা মই ভাবি আছো কি ln আৰু log এটো অলপমান শিকাই দিও কেনেকৈ কি আহে ln আৰু log কাৰণ ৰিভাৰ্সিবল কোৱেশ্চনত তো তুমি ln আৰু log ৰ ইউজটো জানিব লাগে প্ৰথমে আমি log টো চাই লম কেনেকৈ কি হয় log ৰ চাৰ্ট এখন আছে চাৰ্টটো মনত ৰাখি লব লাগে log of 2 log of 3 log of 5 log of 7 আৰু এটা আছে log of 10 আৰু log of 1 log of 1 মানে log 1 ৰ ভ্যালু হৈছে 0 log 10 ৰ ভ্যালু হৈছে 1 ঠিক আছে log 10 ৰ ভ্যালু কিমান 1 আৰু log 1 ৰ ভ্যালু 0 হৈ যায় log 2 ৰ ভ্যালু 0.3 log 7 ৰ ভ্যালু 0.8 এটো এনে মনত ৰাখা কি এইখিনি log 2 আৰু 7 টো 1 বেছি হয় তো 7 টোৰ ঠাইত 8 2 ঠাইত 3 আৰু মাজত দুটা 2 বেছি তো কিমান 3 টো 2 বেছি কৰা 5 5 to 2 বেছি কৰা 7 তো 0.7 0.5 এখিনি হল চাৰ্টটো এই চাৰ্টটো মনত ৰাখিব লাগে log of 2 ভ্যালু কিমান 0.3 log of 3 ভ্যালু 0.5 log of 5 ৰ ভ্যালু 0.7 log of 7 ৰ ভ্যালু 0.8 log of 10 ৰ ভ্যালু 1 log of 1 ৰ ভ্যালু 0 হয় এতিয়া নেক্সট কথাটো হল যে চাবা শুনা যেতিয়া যেতিয়া লাইফত মাল্টিপ্লাই আহে তেতিয়া তেতিয়া ফৰ্মুলাটো প্লাস আহে
প্লাস থাকলে মাল্টিপ্লাই আহে, মাল্টিপ্লাই থাকলে প্লাস আহে, ডিভাইড থাকলে মাইনাস আহে, মাইনাস থাকলে ডিভাইড আহে। তো ইয়াতে কি হয়, লগ অফ এ বি যদি থাকে তাহলে মাল্টিপ্লাই হৈ থাকে, তেতিয়াহ'লে এইটো কি হয় প্লাস আহি যায়, লগ অফ এ প্লাস লগ অফ বি আহি যায়। লগ অফ a বাই b যদি থাকে তাহলে ইয়াতে ডিভাইড হৈ আছে, ইয়াতে ফৰ্মুলাটো কি হ'ব, লগ অফ a মাইনাস লগ অফ b, আৰু লাষ্ট এটা ফৰ্মুলা আছে সেইটো হ'ল লগ অফ a পাৱাৰ অফ x, পাৱাৰটো আগত আহি যায়, x লগ অফ a হৈছে। ওকে, এক্সাম্পল কৰি লওঁ তাৰপিছত বুজি পাব। ধৰা তোমাৰ ইয়াতে আছে লগ অফ 4, ইয়াৰ ভ্যালু লাগে, তো কি হ'ব লগ অফ 2 স্কয়াৰ বুলি লিখিব পাৰো, এই পাৱাৰ আছে পাৱাৰটো আগত আহি যায়, তো কিমান হ'ব 2 লগ অফ 2, লগ অফ 2 ভ্যালু কিমান 0.3, তাৰমানে কিমান হ'ব 0.6। ওকে, আৰু কোৱেশ্চন কৰো কেইটামান। লগ অফ ধৰা 15 আছে, তো আমি লগ অফ 15 ৰ ভ্যালুটো আৰম্ভ এনেকে পাৰো না নাই, 3 মাল্টিপ্লাই 5 বুলি লিখি, তাৰমানে কি হ'ব লগ অফ 3 প্লাস log of 5, তাৰমানে কিমান হ'ব log of 3 ভ্যালু কিমান হয় তোমাৰ 0.5, log of 5 ৰ ভ্যালু কিমান 0.7, তাৰমানে কিমান হ'ব 1.2। ওকে, আৰু কেইটামান কোৱেশ্চন কৰো। ধৰা তোমাক এনেকে আহি আছে log of 0.25, ইয়াৰ आंसर হ'ব লাগে log of কিমান 0.25, তো ইয়া কেনেকে কৰিম ভালকে চাবা, log of 100 by 25 লিখব পাৰো, 100 by 25, তো ইয়াতে কি হ'ব log of 25 minus log of 10, ডিভাইডার ফর্মুলাটো ইউজ কৰি দিলো, log of 25 মানে কিমান log of 5 স্কয়ার minus log of 10 স্কয়ার, তাৰ মানে ইয়াতে কি হ'ব 2 log of 5 minus 2 log of 10 হৈ যাব, 2 log of 5 মানে কিমান 0.7 minus 2 into 1, তাৰমানে ইয়াত হ'ব 1.4 minus কিমান হ'ব এইটো 2 হৈ যাব, তাৰমানে কিমান 0.6 হৈ গ'ল, তাৰমানে log of 0.25 ৰ ভ্যালু কিমান minus 0.6। নেক্সট আছে ln, এটা ভালকে শুনা, ধৰা তোমাক লিখা আছে ln 8 লিখা আছে, ধৰা ln 8, ln যেতিয়া লিখা থাকে তেতিয়াহ'লে তুমি তাক প্ৰথমে লগলৈকে কনভাৰ্ট কৰিব লাগে, লগলৈকে কেনেকৈ কনভাৰ্ট কৰিবা 2.303 মাল্টিপ্লাই লগ হৈ যায় 8, তাৰমানে 2.303 মাল্টিপ্লাই লগ 8 মানে কিমান 2 কিউব, তাৰমানে 2.303 মাল্টিপ্লাই 3 টো আগত আহি যাব log of 2, 2.303 মাল্টিপ্লাই 3 log of 2 মানে কিমান 0.3, 0.3 এইখিনি মাল্টিপ্লাই কৰি দিবা आंसर আহি যাব। প্ৰবলেম ক'ত হয়, প্ৰবলেম এইটোত হয় ln 10, ln 10 টো ভয়ানক এটা প্ৰবলেম দেখা পায়, আৰু এক্সামিনাৰে এইটোৱে ট্ৰাই কৰে কি ln 10 এ যাতে হয়, ইলেক্ট্ৰোকেমিষ্ট্ৰি ইয়াতেও ln 10 হ'ব ট্ৰাই কৰে, কাৰণ ln 10 ৰ ভ্যালু তুমি ভুল বহাই দিবা, log of 10 মানে 1, কিন্তু ln 10 মানে 1 নহয়, কিয় নহয় কৈ আছো, এই ln টো তুমি লগলৈকে কনভাৰ্ট কৰা 2.303 log of 10 হৈ যায়, তো 2.303 log of 10 ৰ ভ্যালু কিমান পালো এবাৰ 1, তাৰমানে কিমান হ'ব 2.303, তাৰমানে ln 10 ৰ ভ্যালু কিমান 2.303, ঠিক আছে। তো যদি এই চাৰ্টটো মনত থাকে আৰু যদি এই ফৰ্মুলা কিটা মনত থাকে, পাৱাৰটো থাকিলে আগত আহে, ডিভাইড থাকিলে মাইনাস হয়, মাল্টিপ্লাই থাকিলে প্লাস হয়, এই তিনিটা ফৰ্মুলা, আৰু এইখিনি যদি মনত ৰাখা log of 10 মানে 1, log of 1 মানে 0, আৰু মাজৰ দুটা 2 ইনক্ৰিজ, লাষ্টৰ দুটা এইটো 7 to 8 হ'ব, 2 to 3 হ'ব, 3 to 5, 5 to 7, 0 পইণ্টত আছে, এইকেইটা খালি এইকেইটা বস্তু মনত ৰাখা, এই দুটা আৰু এইখিনি এই চাৰিটা, আৰু এটা বস্তু মনত ৰাখিব লাগে কি ln টোক তুমি লগলৈকে কনভাৰ্ট কৰিব লাগিব, লগলৈকে কনভাৰ্ট কৰাৰ নিয়মটো হ'ল কি 2.303 টো মাল্টিপ্লাই কৰা যায়, ঠিক আছে। এনেকুৱা কোৱেশ্চন বহুত বাৰ আহে, আৰু এইটো কেমিষ্ট্ৰিত ইউজ হয় প্লাস ফিজিক্সতো ইউজ হয়, ঠিক আছে। নেক্সট আমি আৰু কোৱেশ্চন কৰাইছো, নেক্সট আমি চাও এন্ট্ৰপি। এন্ট্ৰপি
টপিকটো আমি চাওঁ এন্ট্ৰপি মানে হৈছে ৰেন্ডমনেছ বস্তু এটাৰ যদি ৰেন্ডমনেছ বেছি হৈ যায় তাৰমানে এন্ট্ৰপি বেছি হৈ যায় এন্ট্ৰপি এবসলিউট টেম্পাৰেচাৰতো জিৰো নাথাকে অলপমান হ'লে থাকি যায় তাক কয় ৰেচিডুৱেল এন্ট্ৰপি এন্ট্ৰপি কোনোদিন জিৰো হ'ব নোৱাৰে ঠিক আছে অলপ হ'লেও এন্ট্ৰপি থাকি যায় টেম্পাৰেচাৰ যেতিয়া জিৰো কৰা তুমি এবসলিউট জিৰো যদি কৰা তেতিয়া হ'লেও আমি এন্ট্ৰপি পাই যাওঁ ঠিক আছে প্ৰথম কথা হ'ল কি এন্ট্ৰপি ইউনিটটো কি এন্ট্ৰপি ইউনিটটো জানাৰ লগে তাৰ ফৰ্মুলাটো জানিব লাগিব তো এন্ট্ৰপি কি আছিল ফৰ্মুলাটো del s = q / t s মানে কি s মানে হৈছে এন্ট্ৰপি q মানে কি হৈছে হিট t মানে কি হৈছে টেম্পাৰেচাৰ তো টেম্পাৰেচাৰটো কি আছে তলত আছে টেম্পাৰেচাৰটো তলত আছে মানে ওপৰলৈকে যদি লৈ যাও কেলভিন ইনভাৰ্স হৈ যাব টেম্পাৰেচাৰৰ ইউনিট কি SI ইউনিট হ'ল কেলভিন টেম্পাৰেচাৰ সেলসিয়াস ফাৰেনহাইট কেলভিন এইকেইটা স্কেলত জোকা যায় কিন্তু SI ইউনিটটো তাৰ হ'ল কেলভিন তো এই কেলভিনটো যেতিয়া উপৰ টেম্পাৰেচাৰটো ওপৰলৈকে লৈ যাম তো কেলভিনটো ইনভাৰ্স চিন আহিব তাৰ মানে -1 আহি যায় পাৱাৰত তো -1 ক'ত আছে চোৱা ইয়াতে কেলভিন -1 আছে ইয়াতে -1 ইয়াতেটো নাই তো এইটো অপচন নহয় ইয়াতেও কেলভিনৰ ওপৰত -1 টো নাই তো এইটো অপচন নহয় তো এই দুটাৰ এটা হ'ব যেটো কিউ আছে কিউ ইউনিট হ'ল জুল তো ইয়াতে কি লিখা আছে জুল ইনভার্স লিখা আছে জুল ইনভার্স নহয় জুল হয় তো এন্ট্ৰপি ইউনিট কি জুল কে ইনভার্স মোল ইনভার্স মই ফৰ্মুলাটোৰ পৰা ওলাই দিলো কেনেকৈ মনত ৰাখে এই কিউটোৰ ইউনিট কি হ'ব জুল টেম্পাৰেচাৰ ইউনিট কি কে তাৰমানে জুল কে ইনভার্স এনেকৈ থাকিব লাগে তো এইটো অপচনতে আছে বেলেগ অপচনত নাই তো এইটো আহি গ'ল মোলটো কেনেকৈ হয় পাৰ মোলৰ কথা কয় পাৰ মোল পাৰ মানে কিমান 1 মোলত কিমান 2 মোলত কিমান সেইটো মোল ইনভার্স আহি যায় পাৰ মোলত আহে তো এন্ট্ৰপি ইউনিট এটো ভালকে মনত ৰাখিলবা এটো এক্সামত আহে বহুতবাৰ জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স ওকে এটা এন্ট্ৰপি ক্যালকুলেশনটো কেনেকৈ মই দেখাইছো ইমান এটা ভয়ানক নহয় যিমান আমি ফাৰ্স্ট লত পঢ়ি আহিছো সেইখিনিয়ে কোৱেশ্চনত আহে বেছি ইমান নাহে ভালকে চাই লোৱা 2 mole of an ideal gas at 27 degrees Celsius temperature is expanded reversibly from 2 liter to 20 liter 2 liter to কিমান 20 liter find the entropy change কিমান হবে entropy change ওকে ঠিক আছে ফার্স্ট কথা এই কোৱেশ্চনটো পঢ়ি এইটো বস্তু বুজি পাইছে কি টেম্পারেচার চেঞ্জ হোৱা নাই 27 ডিগ্ৰী সেলসিয়াস আছে মানে এইটো প্ৰসেস কি হয় আইসোথার্মাল প্ৰসেস হয় আইসোথার্মাল প্ৰসেস মানে কি dt = 0 dt যেতিয়া 0 হয় তাৰ মানে du কি হৈ যায় 0 হয় কাৰণ কিয় u is a function of temperature and volume তো t টো যদি 0 হৈ যায় তাহলে u টো 0 হৈ হ'ব আমাৰ ফর্মুলাটো কি আছিল du = ফার্স্ট লগ q + w তার মানে u টো যদি 0 হৈ যায় q + w তার মানে q মানে কি মান হ'ব -w বাস আমি তো বুজি পালো এটা w ওলাব লাগিব w মানে কি এটা ভালকে পঢ়িছোৱা এই প্ৰসেসটো ৰিভাৰ্সিবল লিখা আছে এইটো ৰিভাৰ্সিবল লিখা আছে তার মানে ৰিভাৰ্সিবলৰ ফর্মুলাটো লগাব লাগিব -nRT ln v2/v1 n মানে নাম্বার অফ মোল কিমান দিয়া আছে 2 মোল বুলি লিখা আছে এই প্ৰথমটো 2 মোল বুলি লিখা আছে 2 মোল অফ এন আইডিয়াল গ্যাস 2 মোল বুলি লিখা আছে তো 2 লিখি দিলো আৰু ভ্যালু দিয়া আছে কিমান দিয়া আছে 2 দিয়া আছে 2 ক্যালোরি তো 2 লিখি দিলো টেম্পারেচার কিমান দিয়া আছে 27 ডিগ্ৰী সেলসিয়াস টেম্পারেচার কিমান আছে 27 ডিগ্ৰী সেলসিয়াস 27 ডিগ্ৰী সেলসিয়াসক যদি তুমি কেলভিনলৈকে লৈ যোৱা 273 প্লাস কৰা মানে কিমান হ'ব 300 কেলভিন তাহলে ইয়াত টি ভ্যালু কিমান হ'ব 300 ln কি হ'ব v2/v1 v2 মানে ফাইনাল ভলিউম কিমান আছে 20 লিটাৰ আৰু ইনিশিয়াল ভলিউম কিমান 2 লিটাৰ তো ফাইনাল ভলিউমটো কিমান হ'ব ইয়াতে আমি 20 লিখি দিম 20 লিখো আৰু ইফালে কিমান লিখিম 2 লিখি দিম তো ln 10 কি হ'ব -2 * 2 * 300 ln 10 টো কেনেকে ln 10 কিমান হয় 2.303 multiply log of 10 log of 10 মানে কিমান 1 তো ইয়াতে কি হ'ব মাইনাস এটো মই 4 multiply 300 into 2.303 লৈ লম ঠিক আছে মাল্টিপ্লাই মই কৰা নাই কিয় কৰা নাই অলপ পিছত গম পাবা এতিয়া মই যদি q লিখিব লাগে তেতিয়ালে q কি হ'ব -w আছে মাইনাস এই গতে টার্মখিনি হ'ব ইয়াতে তো মাইনাস আছে -4 into 300 multiply 2.303 তো এই মাইনাস আর মাইনাস মিলি কি হৈ যাব প্লাস হৈ যাব তো মই এইটা মাল্টিপ্লাই কৰি দিও 1200 মাল্টিপ্লাই 2.303 এটো হ'ব কি হ'ব আমাৰ এতিয়া লাগি আমি কোৱা নাই এন্ট্ৰপি ওলাব লাগে এন্ট্ৰপি ফৰ্মুলাটো কি এখিনি মুছি দিও এন্ট্ৰপি ফৰ্মুলাটো কি আছে
Q/T ঠিক আছে Q/T বুলি আছে Q তো আমি কি পাইছো এখিনি পাইছো 1200 মাল্টিপ্লাই 2.303 T মানে টেম্পারেচার কিমান 300 0 0 ক্যান্সেল এটু 4 ক্যান্সেল মানে अराउंड 9.2 হ'ব এটু যদি মাল্টিপ্লাই কৰা 9.2 ওচৰত পাবা এটু ঠিক আছে তো প্ৰথমে আমি এই কোৱেশ্চনটো পঢ়ি ফাৰ্স্ট আমি চালু যে টেম্পারেচারটো চেঞ্জ হোৱা নাই 27 ডিগ্ৰী সেলসিয়াসে হৈ আছে ইয়াৰ মিনিং এটাই কি এটু আইসোথার্মাল প্ৰসেস হয় আইসোথার্মাল প্রসেস মানে dt ইকুয়াল টু 0 হৈ যায় dt ইকুয়াল টু 0 আইসোথার্মাল প্রসেসত তেতিয়া হলে du ইকুয়াল টু 0 হ'ব কাৰণ ইন্টারনাল এনার্জি তো ফাংশন হয় টেম্পারেচার আৰু ভলিউমৰ টেম্পারেচার তো যদি 0 হয় তেতিয়া হলে u ও 0 হ'ব তাৰ মানে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স du ইকুয়াল টু q প্লাস w du তো যদি 0 হৈ যায় q প্লাস w q ইকুয়াল টু মাইনাস w হৈ যাব দেন আমি w ভ্যালুটো উলালো w ভ্যালুটো আমি মাইনাসত পাম মাইনাস এনআরটিএল এন্ড ভি ইউজ করি তো এই মাইনাস মাইনাস মিলি এটো প্লাস হৈ গল q ভ্যালুটো আমি বললো তো এতিয়া আমি এন্ট্রপির ফর্মুলাত বহাই দিম ডেল্টা s q/t q এখিনি আছে ডিজিটটো ইয়াতে বহালো t মানে টেম্পারেচার তো 27 ডিগ্রি সেলসিয়াস আছে তাক আমি কেলভিনৰ লৈকে লৈ গেলে কিমান হ'ব 300 হ'ব তো ইয়াতে 300 টু পুট কৰি দিলো 4 আহিল 4 মাল্টিপ্লাই 2.303 তো 9.2 आंसर আহি যাব তো আমাৰ এটো आंसर আহি গল হোপ এটো তোমালোকে বুজি পাইছা আৰু কেইটামান কোৱেশ্চন কৰি আছো চাই দেখাছোন नेक्स्ट क्वेश्चन तो हमारा আছে ইয়াতে for a reaction in which all the reactant and product কি লিখা আছে liquid which one of the following equation is most applicable কোনটো ইকুয়েশন ইয়াৰে applicable হ'ব গোটেইটা reactant আৰু গোটেইটা product কি আছে liquid আছে তো আমি ইবিলাক কাউন্ট কৰিব দৰকাৰ নাই মই কি কৈছিলো ইয়াতে ধৰা a + b c আছে এটোও লিকুইড তো del nc কিমান হ'ব 0 হৈ যাব কারণ আমি এগুলা কাউন্টে নকৰো আমি তো অনলি গ্যাসে কৰো গ্যাসৰ হে কাউন্ট চলি থাকে লিকুইড বা সলিড এগুলাৰ কাউন্ট নচলে তো ইয়াত del nc কিমান হ'ব 0 হ'ব তো আমি এটা ফর্মুলা জানা আছিল del h del u ৰ জায়গাত e লিখা আছে একো নাই প্লাস del nc/rt তো del h del e প্লাস nc ভ্যালু কিমান পালো 0 মাল্টিপ্লাই rt তার মানে আমি কিমান পালো del h del e তার মানে ইন্টারনাল এনার্জি আর এনথালপি কি হবে ইকুয়াল হবে যদি গোটেইটা রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট লিকুইড হয়ে থাকে তো কোনটো অপশন হবে এটো তো নহয় কারণ ইয়াতে গ্রেটার দেন লেস দেন চলি আছে নহয় এনট্রপি লগত একো রিলেশন নাই একো কারেক্ট del h del e ও এই কেটা কোশ্চেন তোমালোক অলপমান থার্মোডাইনামিক্স তো বুজাত হেল্প কৰি দিব नेक्स्ट टॉपिक আমি অর্গানিকৰ কৰিম অর্গানিকৰ ৰিঅ্যাকচন পাৰ্ট 2 কৰিম যেনেকৈ এলডিহাইডৰ পৰা বহুতখিনি কোৱেশ্চন দেখা যায় কাৰ্বক্সিলিক এসিড এইবিলাকৰ পৰা বহুতখিনি কোৱেশ্চন দেখা যায় তো আমি নেক্সট ক্লাছত এইবিলাকৰ পৰা ষ্টাৰ্ট কৰিম কেমিক্যাল কাইনেটিক্সটো মই অলপমান শিকাই দিছো ইলেক্ট্ৰোকেমিষ্ট্ৰি শিকাব আছে অলপমান সেইখিনি মই কৰাই দিম থ্যাংক ইউ